সাথে সাথে নবীর চাচা আবু তালিব আমার নবী মায়ার নবীকে বুকে জড়ায়া দুইরা কান্দে আর কই ভাতিজা কান্দিস না, আয় ভাতিজা আমার বুকে আয়। চাচা যতদিন আছি তোর সাথে খারাপ ব্যবহার করার সাহস কারো নাই, আয় আমি আবু জাহেলরে জিজ্ঞেস করব, আয় ভাতিজা আমার কোলে আয়। মায়ার নবী শিশু নবীরে কোলে উঠাইয়া আবু তালিব বাড়িতে নিয়ে আসলেন। রহমতের নবী মায়ার নবী বসা আছেন বাড়িতে একা একা। নবীর চাচা আবু তালিব আবু জাহেলের কাছে গেলেন। মজলিসের মধ্যে যাইয়া আবু জাহেলকে ডাক দিয়া কয়, রে আবু জাহেল তুই আমার ভাতিজারে কেন মারলি একটু ক। তখন আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম। কেন তুই আমার ভাতিজারে মারছু? আমার ভাতিজা কি তোর সাথে কোনো খারাপ আচরণ করেছে, তোর কোনো ক্ষতি করেছে? ভাতিজা কি তোর সাথে কোনো অন্যায় আচরণ করেছে? দুইটা খেজুর চাইছে, মন চাইলে তুই দিবি নাইলে দিবি না। ছোট মানুষ চাইতেই পারে, ছোট মানুষ চাইতেই পারে, মন চাইলে দিবি, তোর দয়া হলে তুই দিবি নাইলে দিবি না। মারলি কেন আমার ভাতিজারে? চোখ থেকে পানি কেন ঝরাইলি? মনে রাখিস আমার এই ভাতিজা মোহাম্মদ সাধারণ কোনো বালক নয়, আমার ভাতিজা জাদুকর নয়, কিন্তু তার চোখের পানি বৃথা যায় না রে আবু জাহেল। এই চোখের পানিতে তোর সকল সব কিছু জলে পুরে ছাই হবে। এই বইলা নবীর চাচা আবু তালিব আবু জাহেলের কাছ থেকে চলে আসলেন। আবু জাহেল তাকায় তাকায় শুধু দেখলো, তাকায় তাকায় শুধু দেখলো আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবীকে আবু জাহেল আঘাত করে, শুধু একবার নয় গো, বারবার আঘাত করেছে। রহমতের নবীকে এমন আঘাত করেছে, আল্লাহ নবী কালেমার দাওয়াত দেওয়ার সময় আবু জাহেলের কাছে যখন দাওয়াত দেন, আবু জাহেল নবীর মাথার মধ্যে আঘাত করে রক্ত ঝরায় দিছে। নবীজি রক্ত মাখা মাথা লয়া যখন নবীজি ঘরে আসলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথার রক্তগুলি মুছতেছেন, চোখের পানি দর দর করে পড়ে, আর বলেন, মালিক আজ আমার স্বামীর বুঝে কেউ নাই। আবু জাহেল অন্যায়ভাবে আমার স্বামীরে মারলো, প্রতিবাদ করার বুঝি কেউ নাই। এইদিকে নবীর চাচা আমিরে হামজা, তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই, শিকারী ছিলেন, হরিণ শিকারে বের হয়েছেন। একটা হরিণও আজকে পান নাই, একটা তীর মাত্র বাকি আছে। শেষমেশ একটা হরিণ পাইলেন, তীরও একটা হরিণও একটা। নবীর চাচা আমিরে হামজা তিনি এইবার তীরটা ধরলেন, হরিণের দিকে মাত্র মারবেন, সাথে সাথে মালিক হরিণের জবান আল্লাহ খুলে দিলেন। হরিণ ডাক দিয়া কয়, এ হামজা আমাকে তীর মাইরা তীরটা নষ্ট করো না, এই তীরটা আবু জাহেলের জন্য রাখো, কারণ তোমার রক্তের ভাতিজা মুহাম্মদের মাথায় আবু জাহেল আঘাত করে রক্ত জড়ায় দিছে। এরে হামজা একটু কম, মুহাম্মদের রক্ত তো তোমার নিজের রক্ত, একটু কি মায়া লাগে না, একটু কি দয়া লাগে না, একটু কি দরদ হয় না? কথা শোনা মাত্রই আমিরে হামজা তীর আর মারলেন না। হরিণে মুহাম্মদের পরিচয় শোনায়, হরিণে নবীর পরিচয় শোনায়। আমিরে হামজা অবাক হয়ে দৌড়ে বাড়িতে আসলেন। এসে দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে নবীর মাথা, আর আম্মাজান কাঁদতেছেন, বলতেছেন, আজ বুঝি আমার স্বামীর কেউ নাই। আমিরে হামজা ডাক দিয়ে কয়ে, খাদিজা কান্দিস না, এরে মুহাম্মদের ভাতিজা হামজা এখনো মরে যায় নাই, যায় নাই, হামজা এখনো দুনিয়ায় জীবিত। আমার ভাতিজারে যে মারছে তার বদলা আমি নিমুই নিমু। কি হয়েছে ভাতিজা বল। নবীজি কয়, চাচা আমি বেশি কিছু বলি নাই, কালেমার দাওয়াত দিয়েছিলাম, এর দূরে আমার অপরাধ। আমার নবীর সমবয়সের হলেন আমিরে হামজা, যদিও চাচা ভাতিজা কিন্তু বয়স সেম সেম। ছোটবেলা একসাথে খেলাধুলা করে বড় হয়েছেন, একসাথেই চলছেন।
এজন্য ভাতিজার প্রতি মায়া দরদও বেশি। কিন্তু আমিরে হামজার নেশা ছিল শিকার করা। এই দিকে নবীর কালেমার দাওয়াত দিতে যায় কি হইতেছে খবর রাখতেন না। জঙ্গলের হরিণ যখন আমিরে হামজারে পাঠায়, আর বুঝতে বাকি রইল না আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর পয়গম্বর। আমিরে হামজা তলোয়ারটা নিয়ে আবু জাহেলের বাড়িতে গেলেন। যে দেখেন আবু জাহেল রঙ্গমঞ্চ তৈরি করেছে, বন্ধুদেরকে নিয়ে বসা, আর শুধু বলতেছে মুহাম্মদের মাথা ফাটাই আইছি, হাসি তামসা করে। ঢুককেই আমিরে হামজা একটা হুঙ্কার দিলেন, এ আবু জাহেল থাম থাম, রঙ্গ করা প্রয়োজন নাই, তুই আমার ভাতিজারে কেন মারছো? এরে তুই কি জানোস না এটা কার ভাতিজা? তুই কি জানোস না মুহাম্মদের রক্ত আমার রক্ত? আর তুই কি আমি হামজারে চিনোস না? ভালো কইরেই তুই চিনোস, কেন মারছো? তাড়াতাড়ি কো। আবু জাহেল কয়, হামজা একটু ঠান্ডা হও, শান্ত হও, একটু তোমারে বুঝায় কই। কিন্তু নবীর চাচা আমির হামজা কয়, শান্ত হওয়ার সময় নাই, দ্রুত বল, দ্রুত বল, কেন মারছো? আবু জাহেল কয়, বাপ দাদার ধর্ম সাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, কি করব একটু কও। সাথে সাথে আমিরে হামজা তলোয়ার দিয়ে আবু জাহেলের মাথার মধ্যে ঠাস করে বসাইয়া দিলেন। যেইভাবে নবীর মাথায় মারছে, এইভাবে আমিরে হামজাও আবু জাহেলের মাথায় মারলেন। ফিনকি দিয়া রক্ত বের হয়। সাথী সঙ্গীরা আবু জাহেলের চেলা চামুন্ডরা দাঁড়ায় গেছে হামজারে ধরবে। এমনি আবু জাহেল ডাক দিয়া কয়, থাম, তোরা কেউ উঠবি না, হামজার গায়ে কেউ টাচ করবি না, কারণ হামজারে তোরা না চিনলো আমি ভালো করে চিনি। চাচা আবু তালিব, তার অধীনে তিনি লালিত পালিত। আল্লাহর নবীর শিশুকাল। নবীজি একদিন একা একা রাস্তা দিয়ে হাঁটতেছেন। একটা খেজুর বাগানের পাশ দিয়ে নবী যান। আবু জাহেল তার একজন ইহুদি কর্মচারীকে নিয়ে খেজুর গাছ থেকে খেজুর পারলো, বস্তা ভরা খেজুর। আল্লাহর নবী শিশুকালে রহমতের নবী, মায়ার নবী, শিশু সুলভ আচরণ থাকাটাই তো স্বাভাবিক। তাও তো আবার চাচা। আবু জাহেলকে যায় বললেন, চাচা আমাকে 2টা খেজুর আপনি দিবেননি? আবু জাহেলের কাছে 2টা খেজুর চাইলেন শিশু নবী। আবু জাহেল কয়, আমি তোরে 2টা খেজুর দিব, তবে শর্ত আছে। শর্ত হলো তুই আমার এই খেজুরের বস্তাটা আমার বাড়িতে নিয়ে দিয়ে আসবি। আল্লাহ নবী শিশু, এই শিশুর মাথায় এই খেজুরের বস্তাটা উঠায় দিল। রহমতের নবীও রাজি হয়ে গেলেন। কত বড় নিষ্ঠুর, কত বড় পাষাণ! তারা বড় শক্তিশালী, তারা নিতে পারত, কিন্তু নবীর মাথায় এই খেজুরের বস্তাটা উঠায় দিল। আল্লাহর নবী খেজুরের বস্তা মাথায় নিয়ে যাইতেছেন 2টা খেজুর পাওয়ার লোভে, 2টা খেজুর পাওয়ার আশায়। পিছনে পিছনে আবু জাহেল যায়, পিছনে পিছনে সেই ইহুদি কর্মচারীটাও যায়। নবীজি আবু জাহেলের বাড়িতে নিয়ে খেজুরের বস্তাটা রাখলেন। এরপরে নবী বলতেছেন, চাচা দেন, আমার খেজুর দেন। আবু জাহেল নবীকে একটা খেজুর দিল। রহমতের নবী বলতেছেন, চাচা আপনি না বললেন আমাকে 2টা খেজুর দিবেন, একটা কেন দিতেছেন? নবীজি কথা বলা মাত্রই আবু জাহেল নবীকে গায়ে যদ্দুর শক্তি আছিল, এদ্দুর শক্তি ব্যয় করে নবীজির পবিত্র গাল মুবারকের মধ্যে একটা কষায় চোর বসায় দিল। নবীজির গালে একটা চোর মারলো, আঘাত করলো। রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী কিছুই বলেন না। নবীজি চুপ হয়ে আছেন। আল্লাহর নবীজি দাঁড়ায় আছেন, বলতেছেন, চাচা আপনি আমাকে মারলেন কেন?
আমি তো অন্যায় কিছু বলি নাই, ঠিক আছে ঠিক আছে, আমার 2টা খেজুর লাগবে না। এই বইলা নবীজি একটু মাত্র আসা শুরু করলেন। আবু জাহেল পাশে দাঁড়ায় আছে কর্মচারী, খেজুরের বস্তাটা খুললো, খুইলা দেখে আল্লাহু আকবার, বস্তা ভরা খেজুর। এ যুবক, একটু তুমি কও না, একটু শোনাও। দুস্তরে মারবে আর দুস্ত তাকায় তাকায় দেখবে, হয় না। আল্লাহ পাকের অ্যাকশন শুরু হয়ে গেল। বস্তার মুখটা খুইলা দেখে বস্তা ভরা খেজুর, মুহূর্তের ভিতরে সবগুলি ছোট ছোট পাথর হয়ে গেছে। ইহুদি ডাক দিয়া কয়, মালিক দৌড়ে আসো, তাড়াতাড়ি দেখো, তোমার খেজুরের বস্তার খেজুরগুলি সব পাথর হয়ে গেছে, সব পাথর হয়ে গেছে। আবু জাহেল এই দৃশ্য দেখা আল্লাহর নবীর উপরে আরো রাগান্বিত হলো। এই ছোট্ট বালক মুহাম্মদের কারণে আমার বস্তা খেজুরের বস্তার খেজুরগুলি পাথর হয়ে গেছে। নবীজির কাছে দৌড়ে যায়, আবার থামায়া দিছে, মুহাম্মদ দাঁড়া, তুই এত বড় জাদুকর, আগে জানি না, তুই জাদু কইরা আমার খেজুরগুলিরে পাথর বানায় দিছ। আল্লাহর নবী ছোট বালক, নবী কিছুই বুঝেন না, বুঝার কোথাও না। রহমতের নবী কয়, চাচা বিশ্বাস করেন আমি কোনো জাদুকর নই, আমি জাদুবিদ্যা শিখি নাই, কার কাছ থেকে জাদু শিখব? আমি তো পড়ালেখাই করি নাই, কারো কাছে শিক্ষা করার জন্য কোথাও যাইও নাই। চাচা আপনি ভুল বলতেছেন, আমি জাদুকর নই। এই কথা বইলা মায়ার নবীরে আরো একটা চর মারল। নবীজি এবারও কোনো জবাব দেন না। নবীজি আরো বলতেছেন, চাচা আপনি আমাকে মারলে খুশি হন, আপনার হাতে কি ব্যথা পান না? আপনি কি হাতে ব্যথা পান না? মনে হয় হাতে ব্যথা পাইছেন চাচা গো, আমি তো অন্যায় কিছু করি নাই, আমি এমনটা কিছুই করি নাই। এই বইলা রহমতের নবী মন খারাপ করে নবীজি বাড়ির দিকে চলে আসতেছেন। এই দিকে ইহুদি, সে তার ইহুদি পণ্ডিতের কাছে যায় সব বলে দিছে, মুহাম্মদ এত বড় জাদুকর, আবু জাহেল মুহাম্মদের সাথে খারাপ আচরণ করেছে, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু ফলাফল কি হলো? বস্তা ভরা খেজুর চোখের সামনে পাথরের টুকরা হয়ে গেছে। আবার যে আবু জাহেল মারছে, মুহাম্মদ তখনও কিছু বলে নাই, বরং আরো সুন্দর ব্যবহার করছে। চাচা আপনি হাতে ব্যথা পাইছেন? ইহুদি কয়, আমি জীবনে কত মানুষ দেখেছি গো, আমি জীবনে কত খারাপ আচরণ দেখেছি, কিন্তু কারো সাথে খারাপ আচরণ করলে এত সুন্দর কথা জীবনে শুনি নাই। ইহুদি পণ্ডিত তাওরাত কিতাবের পণ্ডিত কয়ে, এটা তো নবীর লক্ষণ, এটা সাধারণ কোন মানুষের লক্ষণ নয়। আর আমাদের তাওরাত কিতাব বলে এই সময়টাতে আখেরি নবীর বাল্য বয়স চলবে। মনে তো হচ্ছে এমনই, মুহাম্মদ তার নাম হবে। এই বালকই নিয়ে আবার শেষ নবী। ওই ইহুদি আবার আবু জাহেলের বাগানের কাছে আসলো। আইসা দেখে বাগানের মধ্যে যতগুলি খেজুর গাছের যুবক, সবগুলি খেজুর গাছের খেজুরগুলিও ছোট ছোট পাথর হয়ে ঝুলতেছে, ছোট ছোট পাথর হয়ে ঝুলতেছে। ইহুদি সেই আবার দৌড়ায় আবু জাহেলের কাছে যায়, বলতেছি, মালিক আপনি যা করছেন অত্যন্ত চরম খারাপ কাজ আপনি করছেন, প্রকাশ্যে নিজের চোখে দেখছেন, অন্যায়ভাবে মুহাম্মদকে কেন আঘাত করলেন? সর্বনাশ তো আপনারই হয়েছে, মুহাম্মদের তো ক্ষতি হয় নাই। কয় আর কি হয়েছে? কয় আপনার বাগানের খেজুরগুলা, খেজুর গাছে একটা খেজুরও নাই, সবগুলি খেজুর পাথর হয়ে গেছে। আবু জাহেল দৌড়ে আসছে, বাগানে আইসে দেখে ঠিক সবগুলি খেজুর পাথর হয়ে গেছে। আবু জাহেল আল্লাহ নবীর চাচা আবু তালিবের কাছে আসলো। আইসা ডাক দিয়ে কয়, আবু তালিব তোমার বাতিজা কই?
বাতিজা মোহাম্মদ রে ডাকো। নবীজির চাচা আবু তালিব কয় কি হইছে? কয় মোহাম্মদ অনেক বড় জাদুকর, জাদু কইরা আমার বাগানের খেজুরগুলি পাথর বানায় দিছে, জাদু কইরা আমার পাড়া খেজুরগুলিও পাথর বানায় দিছে। কই তোমার বাতিজা মোহাম্মদ, একটু ডাকো। কই গেছে? নবীর চাচা আবু তালিব কয় আমার বাতিজারে তো আমিও খুঁজতেছি। আবু জাহেল কয় দেখো কোথায় গেছে, কোন জঙ্গলে গেছে, আর বাঘ ভাল্লুকে নিয়ে খেয়ে ফেলছে। টিটকারে মস্কারি করে। নবীজির চাচা আবু তালিব যদিও ঈমান আনেন নাই, কিন্তু নিজের মনের জানের চেয়েও ভাতিজা মোহাম্মদকে বড় ভালোবাসতেন, আল্লাহর নবীকে মায়া করতেন। পাগলের মতো আবু তালিব বের হয়ে গেলেন ভাতিজাকে খোঁজার জন্য। শিশু নবী, রহমতের নবী, তিনি একটা পাহাড়ের উপরে উইটা নিরিবিলি একা একা বসে বসে কান্দেন, চোখের পানি ফালায়া কান্দে। আর কই মালিক, আজ যদি আমার আব্বা আম্মা দুনিয়ায় থাকতো আমাকে কেউ আঘাত করতো না, আজ যদি আমার বাবা দুনিয়ায় থাকতো আমাকে এমন কতই না খেজুর খাওয়াইতো। মালিক, আমি তো কোনো ভুল করি নাই। চোখের পানি ফালায়া শিশু নবী পাহাড়ে উইটা একা একা কান্দেন। আবু তালিব পিছনে যায় নবীর দাঁড়াইছে, দাঁড়ায় দেখতেছে নবী কান্দে। আর কয় মালিক, আমারে তুমি এতিম বানাইছো, জন্মের আগেই বাবা হারাইছি, বুঝ হওয়ার পর মাকেও হারাইছি। দুনিয়াতে কত সন্তান আব্বাকে আব্বা কয়ে ডাকে, দুনিয়াতে কত সন্তান চোখের সামনে আমার মাকে মা কয়ে ডাকে। আমি নবী, আমি মুহাম্মদ আজও পর্যন্ত আব্বা কয়ে ডাক দিতে পারি নাই গো। বাবা ডাকের ভিতরে কত মজা আমি জানি না, আব্বু ডাকের ভিতরে কত মজা আমি বুঝি না। সাথে সাথে নবীর চাচা আবু তালিব আমার নবী মায়ার নবীকে বুকে জড়ায়া দুইরা কান্দে। আর কই ভাতিজা কান্দিস না, আয় ভাতিজা আমার বুকে আয়। চাচা যতদিন আছি তোর সাথে খারাপ ব্যবহার করার সাহস কারো নাই, আয় আমি আবু জাহেলরে জিজ্ঞেস করব, আয় ভাতিজা আমার কোলে আয়। মায়ার নবী শিশু নবীরে কোলে উঠাইয়া আবু তালিব বাড়িতে নিয়ে আসলেন। রহমতের নবী, মায়ার নবী বসা আছেন বাড়িতে একা একা। নবীর চাচা আবু তালিব আবু জাহেলের কাছে গেলেন। মজলিসের মধ্যে যাইয়া আবু জাহেলকে ডাক দিয়া কয়, রে আবু জাহেল, তুই আমার বাতিজারে কেন মারলি? একটু ক। তখন আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম। কেন তুই আমার বাতিজারে মারছো? আমার বাতিজা কি তোর সাথে কোনো খারাপ আচরণ করেছে? তোর কোনো ক্ষতি করেছে? বাতিজা কি তোর সাথে কোনো অন্যায় আচরণ করেছে? দুইটা খেজুর চাইছে, মন চাইলে তুই দিবি, নাইলে দিবি না। ছোট মানুষ চাইতেই পারে, ছোট মানুষ চাইতেই পারে, মন চাইলে দিবি, তোর দয়া হলে তুই দিবি, নাইলে দিবি না। মারলি কেন আমার বাতিজারে? চোখ থেকে পানি কেন ঝরাইলি? মনে রাখিস, আমার এই ভাতিজা মোহাম্মদ সাধারণ কোনো বালক নয়, আমার বাতিজা জাদুকর নয়, কিন্তু তার চোখের পানি পিতা যায় না রে আবু জাহেল। এই চোখের পানিতে তোর সকল সব কিছু জলে পুরে ছাই হবে। এই বইলা নবীর চাচা আবু তালিব আবু জাহেলের কাছ থেকে চলে আসলেন। আবু জাহেল তাকায় তাকায় শুধু দেখলো, তাকায় তাকায় শুধু দেখলো আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবীকে আবু জাহেল আঘাত করে শুধু একবার নয় গো, বারবার আঘাত করেছে। রহমতের নবীকে এমন আঘাত করেছে, আল্লাহ নবী কালেমার দাওয়াত দেওয়ার সময় আবু জাহেলের কাছে যখন দাওয়াত দেন, আবু জাহেল নবীর মাথার মধ্যে আঘাত করে রক্ত ঝরায় দিছে। নবীজি রক্ত মাখা মাথা লয়া যখন নবীজি ঘরে আসলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথার রক্তগুলি মুছতেছেন, চোখের পানি দর দর করে পড়ে, আর বলেন, মালিক, আজ আমার স্বামীর বুঝি কেউ নাই। আবু জাহেল অন্যায়ভাবে আমার স্বামীরে মারলো, প্রতিবাদ করার বুঝি কেউ নাই। এইদিকে নবীর চাচা আমিরে হামজা
তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। শিকারী ছিলেন, হরিণ শিকারে বের হয়েছেন, একটা হরিণও আজকে পান নাই, একটা তীর মাত্র বাকি আছে। শেষমেশ একটা হরিণ পাইলেন, তীরও একটা, হরিণও একটা। নবীর চাচা আমিরে হামজা তিনি এইবার তীরটা ধরলেন, হরিণের দিকে মাত্র মারবেন, সাথে সাথে মালিক হরিণের জবান আল্লাহ খুলে দিলেন। হরিণ ডাক দিয়া কয়, এ হামজা, আমাকে তীর মাইরা তীরটা নষ্ট করো না, এই তীরটা আবু জাহেলের জন্য রাখো, কারণ তোমার রক্তের ভাতিজা মুহাম্মদের মাথায় আবু জাহেল আঘাত করে রক্ত জড়ায় দিছে। এরে হামজা, একটু কম, মুহাম্মদের রক্ত তো তোমার নিজের রক্ত, একটু কি মায়া লাগে না, একটু কি দয়া লাগে না, একটু কি দরদ হয় না? কথা শোনা মাত্রই আমিরে হামজা তীর আর মারলেন না। হরিণে মুহাম্মদের পরিচয় শোনায়, হরিণে নবীর পরিচয় শোনায়। আমিরে হামজা অবাক হয়ে দৌড়ে বাড়িতে আসলেন। এসে দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে নবীর মাথা, আর আম্মাজান কাঁদতেছেন, বলতেছেন, আজ বুঝি আমার স্বামীর কেউ নাই। আমিরে হামজা ডাক দিয়ে কয়ে, খাদিজা কান্দিস না, এরে মুহাম্মদের বাতিজা হামজা এখনো মরে যায় নাই, যায় নাই, হামজা এখনো দুনিয়ায় জীবিত। আমার বাতিজারে যে মারছে তার বদলা আমি নিমুই নিমু। কি হয়েছে বাতিজা বল? নবীজি কয়, চাচা আমি বেশি কিছু বলি নাই, কালেমার দাওয়াত দিয়েছিলাম, এর দূরে আমার অপরাধ। আমার নবীর সমবয়সের হলেন আমিরে হামজা, যদিও চাচা বাতিজা কিন্তু বয়স সেম সেম, ছোটবেলা একসাথে খেলাধুলা করে বড় হয়েছেন, একসাথেই চলছেন, এজন্য বাতিজার প্রতি মায়া দরদও বেশি। কিন্তু আমিরে হামজার নেশা ছিল শিকার করা। এই দিকে নবীর কালেমার দাওয়াত দিতে যায় কি হইতেছে খবর রাখতেন না। জঙ্গলের হরিণ যখন আমিরে হামজারে পাঠায়, আর বুঝতে বাকি রইল না আমার বাতিজা সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর পয়গম্বর। আমিরে হামজা তলোয়ারটা নিয়ে আবু জাহেলের বাড়িতে গেলেন। যা দেখেন আবু জাহেল রঙ্গমঞ্চ তৈরি করেছে, বন্ধুদেরকে নিয়ে বসা, আর শুধু বলতেছে মুহাম্মদের মাথা ফাটাই আইছি, হাসি তামসা করে। ঢুককেই আমিরে হামজা একটা হুঙ্কার দিলেন, এ আবু জাহেল থাম থাম, রঙ্গ করা প্রয়োজন নাই, তুই আমার বাতিজারে কেন মারছো? এরে তুই কি জানোস না এটা কার বাতিজা? তুই কি জানোস না মুহাম্মদের রক্ত আমার রক্ত? আর তুই কি আমি হামজারে চিনোস না? ভালো কইরেই তুই চিনোস, কেন মারছো? তাড়াতাড়ি কো। আবু জাহেল কয়, হামজা একটু ঠান্ডা হও, শান্ত হও, একটু তোমারে বুঝায় কই। কিন্তু নবীর চাচা আমিরে হামজা কয়, শান্ত হওয়ার সময় নাই, দ্রুত বল, দ্রুত বল, কেন মারছো? আবু জাহেল কয়, বাপ দাদার ধর্ম সাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, কি করব একটু কও। সাথে সাথে আমিরে হামজা তলোয়ার দিয়ে আবু জাহেলের মাথার মধ্যে ঠাস করে বসাইয়া দিলেন। যেইভাবে নবীর মাথায় মারছে, এইভাবে আমিরে হামজাও আবু জাহেলের মাথায় মারলেন। ফিনকি দিয়া রক্ত বের হয়। সাথী সঙ্গীরা, আবু জাহেলের চেলা চামুন্ডরা দাঁড়ায় গেছে হামজারে ধরবে। এমনি আবু জাহেল ডাক দিয়া কয়, থাম, তোরা কেউ উঠবি না, হামজার গায়ে কেউ টাচ করবি না, কারণ হামজারে তোরা না চিনলো আমি ভালো করে চিনি। আগুন যদ্দুর আছে অদ্দুরই থাকতে দে, বাড়াবি না। হামজার গায়ে টাচ কইরা আগুন তোরা বাড়াইস না, আমি বিষয়টা বুঝতেছি। এ হামজা একটু ঠান্ডা হো ভাই, এ একটু শান্ত হো। কেমনে বাপদাদার ধর্ম সাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, এজন্যই তো আমার গুসা উঠছে। আমিরে হামজা কয়, তাহলে শুনে রাখ, ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার অপরাধে যদি আমার বাতিজার গায়ে তুই হাত উঠাইতে পারলি, তাহলে আজকে তুই জেনে নে, তোর সমস্ত চেলাগুলার সামনে আমি ঘোষণা দিতেছি, আজ থেকে মক্কায় শুধু আমার বাতিজা একা না, আমি চাচা হামজাও আজ থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম।
वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजो, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजो, आती नहीं कुछ काम हाक़ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नौजोर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं এই আবু জাহেল আমার রসুলকে একবার দুইবার না অসংখ্যবার আঘাত করেছে। বদরের যুদ্ধে আল্লাহ পাক অত্যন্ত কলঙ্কিতভাবে অপমানিতভাবে আল্লাহ বদরের যুদ্ধে আবু জাহেলকে আল্লাহ খতম করছে, তাও ছোট্ট দুইটা বালকের হাতে, কোনো বীর বাহাদুর সাহাবীর হাতে না। আল্লাহ বুঝাইয়া দিছে, যত বড় বাহাদুর তুমি হও, যত বড় অহংকারী হও, অহংকার যত বেশি হবে পরিণতিটা অত্যন্ত লজ্জিত এবং লজ্জাজনক হবে। আবু জাহেলের পরিণতিটাও অত্যন্ত লজ্জাজনক, অপমানিত মরণ হয়েছিল। চাচা আবু তালিব, তার অধীনে তিনি লালিত পালিত। আল্লাহর নবীর শিশুকাল, নবীজি একদিন একা একা রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা খেজুর বাগানের পাশ দিয়ে নবী যান। আবু জাহেল তার একজন ইহুদি কর্মচারীকে নিয়ে খেজুর গাছ থেকে খেজুর পারলো, বস্তা ভরা খেজুর। আল্লাহর নবী শিশুকালে রহমতের নবী, মায়ার নবী, শিশু সুলভ আচরণ থাকাটাই তো স্বাভাবিক, তাও তো আবার চাচা। আবু জাহেলকে যায় বললেন, চাচা আমাকে দুইটা খেজুর আপনি দিবেননি? আবু জাহেলের কাছে দুইটা খেজুর চাইলেন শিশু নবী। আবু জাহেল কয়, আমি তোরে দুইটা খেজুর দিব, তবে শর্ত আছে। শর্ত হলো তুই আমার এই খেজুরের বস্তাটা আমার বাড়িতে নিয়ে দিয়ে আসবি। আল্লাহ নবী এই শিশুর মাথায় এই খেজুরের বস্তাটা উঠায় দিল। রহমতের নবীও রাজি হয়ে গেলেন। কত বড় নিষ্ঠুর, কত বড় পাষাণ! তারা বড় শক্তিশালী, তারা নিতে পারত, কিন্তু নবীর মাথায় এই খেজুরের বস্তাটা উঠায় দিল। আল্লাহর নবী খেজুরের বস্তা মাথায় নিয়ে যাইতেছেন দুইটা খেজুর পাওয়ার লোভে, দুইটা খেজুর পাওয়ার আশায়। পিছনে পিছনে আবু জাহেল যায়, পিছনে পিছনে সেই ইহুদি কর্মচারীটাও যায়। নবীজি আবু জাহেলের বাড়িতে নিয়ে খেজুরের বস্তাটা রাখলেন। এরপরে নবী বলতেছেন, চাচা দেন, আমার খেজুর দেন। আবু জাহেল নবীকে একটা খেজুর দিল। রহমতের নবী বলতেছেন, চাচা আপনি না বললেন আমাকে দুইটা খেজুর দিবেন, একটা কেন দিতেছেন? নবীজি কথা বলা মাত্রই আবু জাহেল নবীকে গায়ে যদ্দুর শক্তি আছিল এদ্দুর শক্তি ব্যয় করে নবীজির পবিত্র গাল মুবারকের মধ্যে একটা কষায় চোর বসায় দিল। নবীজির গালে একটা চোর মারলো, আঘাত করলো। রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী কিছুই বলেন না। নবীজি চুপ হয়ে আছেন। আল্লাহর নবীজি দাঁড়ায় আছেন, বলতেছেন, চাচা আপনি আমাকে মারলেন কেন? আমি তো অন্যায় কিছু বলি নাই। ঠিক আছে, ঠিক আছে, আমার দুইটা খেজুর লাগবে না। এই বইলা নবীজি একটু মাত্র আসা শুরু করলেন। আবু জাহেল পাশে দাঁড়ায় আছে কর্মচারী,
খেজুরের বস্তাটা খুললো, খুইলা দেখে আল্লাহু আকবার, বস্তা ভরা খেজুর। এ যুবক, একটু তুমি কও না, একটু শোনাও। দোস্তরে মারবে আর দোস্ত তাকায় তাকায় দেখবে, হয় না। আল্লাহ পাকের অ্যাকশন শুরু হয়ে গেল। বস্তার মুখটা খুইলা দেখে বস্তা ভরা খেজুর, মুহূর্তের ভিতরে সবগুলি ছোট ছোট পাথর হয়ে গেছে। ইহুদি ডাক দিয়া কয়, মালিক দৌড়ে আসো, তাড়াতাড়ি দেখো, তোমার খেজুরের বস্তার খেজুরগুলি সব পাথর হয়ে গেছে, সব পাথর হয়ে গেছে। আবু জাহেল এই দৃশ্য দেখা আল্লাহর নবীর উপরে আরো রাগান্বিত হলো। এই ছোট্ট বালক মুহাম্মদের কারণে আমার বস্তা খেজুরের বস্তার খেজুরগুলি পাথর হয়ে গেছে। নবীজির কাছে দৌড়ে যায়, আবার থামায়া দিছে, মুহাম্মদ দাঁড়া, তুই এত বড় জাদুকর, আগে জানি না, তুই জাদু কইরা আমার খেজুরগুলিরে পাথর বানায় দিছ। আল্লাহর নবী ছোট বালক, নবী কিছুই বুঝেন না, বুঝার কোথাও না। রহমতের নবী কয়, চাচা বিশ্বাস করেন আমি কোনো জাদুকর নই, আমি জাদুবিদ্যা শিখি নাই, কার কাছ থেকে জাদু শিখব? আমি তো পড়ালেখাই করি নাই, কারো কাছে শিক্ষা করার জন্য কোথাও যাইও নাই। চাচা আপনি ভুল বলতেছেন, আমি জাদুকর নই। এই কথা বইলা মায়ার নবীরে আরো একটা চর মারল। নবীজি এবারও কোনো জবাব দেন না। নবীজি আরো বলতেছেন, চাচা আপনি আমাকে মারলে খুশি হন, আপনার হাতে কি ব্যথা পান না? আপনি কি হাতে ব্যথা পান না? মনে হয় হাতে ব্যথা পাইছেন চাচা গো, আমি তো অন্যায় কিছু করি নাই, আমি এমনটা কিছুই করি নাই। এই বইলা রহমতের নবী মন খারাপ করে নবীজি বাড়ির দিকে চলে আসতেছেন। এই দিকে ইহুদি, সে তার ইহুদি পণ্ডিতের কাছে যায় সব বলে দিছে, মুহাম্মদ এত বড় জাদুকর, আবু জাহেল মুহাম্মদের সাথে খারাপ আচরণ করেছে, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু ফলাফল কি হলো? বস্তা ভরা খেজুর চোখের সামনে পাথরের টুকরা হয়ে গেছে। আবার যে আবু জাহেল মারছে, মুহাম্মদ তখনও কিছু বলে নাই, বরং আরো সুন্দর ব্যবহার করছে। চাচা আপনি হাতে ব্যথা পাইছেন? ইহুদি কয়, আমি জীবনে কত মানুষ দেখেছি গো, আমি জীবনে কত খারাপ আচরণ দেখেছি, কিন্তু কারো সাথে খারাপ আচরণ করলে এত সুন্দর কথা জীবনে শুনি নাই। ইহুদি পণ্ডিত তাওরাত কিতাবের পণ্ডিত কয়ে, এটা তো নবীর লক্ষণ, এটা সাধারণ কোন মানুষের লক্ষণ নয়। আর আমাদের তাওরাত কিতাব বলে এই সময়টাতে আখেরি নবীর বাল্য বয়স চলবে। মনে তো হচ্ছে এমনই, মুহাম্মদ তার নাম হবে। এই বালকই নিয়ে আবার শেষ নবী। ওই ইহুদি আবার আবু জাহেলের বাগানের কাছে আসলো। আইসা দেখে বাগানের মধ্যে যতগুলি খেজুর গাছের যুবক, সবগুলি খেজুর গাছের খেজুরগুলিও ছোট ছোট পাথর হয়ে ঝুলতেছে, ছোট ছোট পাথর হয়ে ঝুলতেছে। ইহুদি সেই আবার দৌড়ায় আবু জাহেলের কাছে যায়, বলতেছি, মালিক আপনি যা করছেন অত্যন্ত চরম খারাপ কাজ আপনি করছেন, প্রকাশ্যে নিজের চোখে দেখছেন, অন্যায়ভাবে মুহাম্মদকে কেন আঘাত করলেন? সর্বনাশ তো আপনারই হয়েছে, মুহাম্মদের তো ক্ষতি হয় নাই। কয় আর কি হয়েছে? কয় আপনার বাগানের খেজুরগুলা, খেজুর গাছে একটা খেজুরও নাই, সবগুলি খেজুর পাথর হয়ে গেছে। আবু জাহেল দৌড়ে আসছে, বাগানে আইসে দেখে ঠিক সবগুলি খেজুর পাথর হয়ে গেছে। আবু জাহেল আল্লাহ নবীর চাচা আবু তালিবের কাছে আসলো। আইসে ডাক দেখো, আবু তালিব তোমার বাতিজা কই? বাতিজা মুহাম্মদ রে ডাকো। নবীজির চাচা আবু তালিব কয়, কি হইছে? কয় মুহাম্মদ অনেক বড় জাদুকর, জাদু কইরা আমার বাগানের খেজুরগুলি পাথর বানায় দিছে।
জাদু কইরা আমার পাড়া খেজুর গুলিও পাথর বানায় দিছে। কই তোমার ভাতিজা মুহাম্মদ, একটু ডাকো। কই গেছে? নবীর চাচা আবু তালিব কয়, আমার ভাতিজারে তো আমিও খুঁজতেছি। আবু জাহেল কয়, দেখো কোথায় গেছে, কোন জঙ্গলে গেছে, আর বাঘ ভাল্লুকে নিয়ে খেয়ে ফেলছে। টিটকারি মস্কারি করে। নবীজির চাচা আবু তালিব যদিও ঈমান আনেন নাই, কিন্তু নিজের মনের জানের চেয়েও ভাতিজা মুহাম্মদকে বড় ভালোবাসতেন, আল্লাহর নবীকে মায়া করতেন। পাগলের মতো আবু তালিব বের হয়ে গেলেন ভাতিজাকে খোঁজার জন্য। শিশু নবী, রহমতের নবী, তিনি একটা পাহাড়ের উপরে উইটা নিরিবিলি একা একা বসে বসে কান্দেন। চোখের পানি ফালায়া কান্দে আর কই, মালিক, আজ যদি আমার আব্বা আম্মা দুনিয়ায় থাকতো আমাকে কেউ আঘাত করতো না। আজ যদি আমার বাবা দুনিয়ায় থাকতো আমাকে এমন কতই না খেজুর খাওয়াইতো। মালিক, আমি তো কোনো ভুল করি নাই। চোখের পানি ফালায়া শিশু নবী পাহাড়ে উইটা একা একা কান্দেন। আবু তালিব পিছনে যায় নবীর দাঁড়াইছে, দাঁড়ায় দেখতেছে নবী কান্দে আর কয়, মালিক, আমারে তুমি এতিম বানাইছো। জন্মের আগেই বাবা হারাইছি, বুঝ হওয়ার পর মাকেও হারাইছি। দুনিয়াতে কত সন্তান আব্বাকে আব্বা কয়ে ডাকে, দুনিয়াতে কত সন্তান চোখের সামনে আমার মাকে মা কয়ে ডাকে। আমি নবী, আমি মুহাম্মদ আজও পর্যন্ত আব্বা কয়ে ডাক দিতে পারি নাই গো। বাবা ডাকের ভিতরে কত মজা আমি জানি না, আব্বু ডাকের ভিতরে কত মজা আমি বুঝি না। সাথে সাথে নবীর চাচা আবু তালিব আমার নবী মায়ার নবীকে বুকে জড়ায়া দুইরা কান্দে আর কই, ভাতিজা কান্দিস না, আয় ভাতিজা আমার বুকে আয়। চাচা, যতদিন আছি তোর সাথে খারাপ ব্যবহার করার সাহস কারো নাই, আয় আমি আবু জাহেলরে জিজ্ঞেস করব, আয় ভাতিজা আমার কুলে আয়। মায়ার নবী শিশু নবীরে কুলে উঠাইয়া আবু তালিব বাড়িতে নিয়ে আসলেন। রহমতের নবী, মায়ার নবী বসা আছেন বাড়িতে একা একা। নবীর চাচা আবু তালিব আবু জাহেলের কাছে গেলেন। মজলিসের মধ্যে যাইয়া আবু জাহেলকে ডাক দিয়া কয়, রে আবু জাহেল, তুই আমার ভাতিজারে কেন মারলি, একটু ক। তখন আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম। কেন তুই আমার ভাতিজারে মারছো? আমার ভাতিজা কি তোর সাথে কোনো খারাপ আচরণ করেছে, তোর কোনো ক্ষতি করেছে? ভাতিজা কি তোর সাথে কোনো অন্যায় আচরণ করেছে? দুইটা খেজুর চাইছে, মন চাইলে তুই দিবি, নাইলে দিবি না। ছোট মানুষ চাইতেই পারে, ছোট মানুষ চাইতেই পারে, মন চাইলে দিবি, তোর দয়া হলে তুই দিবি, নাইলে দিবি না। মারলি কেন আমার ভাতিজারে? চোখ থেকে পানি কেন ঝরাইলি? মনে রাখিস, আমার এই ভাতিজা মুহাম্মদ সাধারণ কোনো বালক নয়, আমার ভাতিজা জাদুকর নয়, কিন্তু তার চোখের পানি বৃথা যায় না রে আবু জাহেল। এই চোখের পানিতে তোর সকল সব কিছু জলে পুরে ছাই হবে। এই বইলা নবীর চাচা আবু তালিব আবু জাহেলের কাছ থেকে চলে আসলেন। আবু জাহেল তাকায় তাকায় শুধু দেখলো, তাকায় তাকায় শুধু দেখলো আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবীকে আবু জাহেল আঘাত করে শুধু একবার নয় গো, বারবার আঘাত করেছে। রহমতের নবীকে এমন আঘাত করেছে, আল্লাহ নবী কালেমার দাওয়াত দেওয়ার সময় আবু জাহেলের কাছে যখন দাওয়াত দেন, আবু জাহেল নবীর মাথার মধ্যে আঘাত করে রক্ত ঝরায় দিছে। নবীজি রক্ত মাখা মাথা লয়া যখন নবীজি ঘরে আসলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথার রক্তগুলি মুছতেছেন, চোখের পানি দর দর করে পড়ে, আর বলেন, মালিক, আজ আমার স্বামীর বুঝি কেউ নাই। আবু জাহেল অন্যায়ভাবে আমার স্বামীরে মারলো, প্রতিবাদ করার বুঝি কেউ নাই। এইদিকে নবীর চাচা আমিরে হামজা, তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই, শিকারী ছিলেন, হরিণ শিকারে বের হয়েছেন। একটা হরিণও আজকে পান নাই, একটা তীর মাত্র বাকি আছে।
শেষমেশ একটা হরিণ পাইলেন, তীরও একটা, হরিণও একটা। নবীর চাচা আমির হামজা তিনি এইবার তীরটা ধরলেন, হরিণের দিকে মাত্র মারবেন, সাথে সাথে মালিক হরিণের জবান আল্লাহ খুলে দিলেন। হরিণ ডাক দিয়া কয়, এ হামজা, আমাকে তীর মাইরা তীরটা নষ্ট করো না, এই তীরটা আবু জাহেলের জন্য রাখো, কারণ তোমার রক্তের ভাতিজা মুহাম্মদের মাথায় আবু জাহেল আঘাত করে রক্ত জড়ায় দিছে। এরে হামজা, একটু কম, মুহাম্মদের রক্ত তো তোমার নিজের রক্ত, একটু কি মায়া লাগে না, একটু কি দয়া লাগে না, একটু কি দরদ হয় না? কথা শোনা মাত্রই আমিরে হামজা তীর আর মারলেন না। হরিণে মুহাম্মদের পরিচয় শোনায়, হরিণে নবীর পরিচয় শোনায়। আমিরে হামজা অবাক হয়ে দৌড়ে বাড়িতে আসলেন। এসে দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে নবীর মাথা, আর আম্মাজান কাঁদতেছেন, বলতেছেন, আজ বুঝি আমার স্বামীর কেউ নাই। আমিরে হামজা ডাক দিয়ে কয়ে, খাদিজা কান্দিস না, এরে মুহাম্মদের বাতিজা হামজা এখনো মরে যায় নাই, যায় নাই, হামজা এখনো দুনিয়ায় জীবিত। আমার বাতিজারে যে মারছে তার বদলা আমি নিমুই নিমু। কি হয়েছে বাতিজা বল? নবীজি কয়, চাচা আমি বেশি কিছু বলি নাই, কালেমার দাওয়াত দিয়েছিলাম, এর দূরে আমার অপরাধ। আমার নবীর সমবয়সের হলেন আমিরে হামজা, যদিও চাচা বাতিজা কিন্তু বয়স সেম সেম, ছোটবেলা একসাথে খেলাধুলা করে বড় হয়েছেন, একসাথেই চলছেন, এজন্য বাতিজার প্রতি মায়া দরদও বেশি। কিন্তু আমিরে হামজার নেশা ছিল শিকার করা। এই দিকে নবীর কালেমার দাওয়াত দিতে যায় কি হইতেছে খবর রাখতেন না। জঙ্গলের হরিণ যখন আমিরে হামজারে পাঠায়, আর বুঝতে বাকি রইল না আমার বাতিজা সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর পয়গম্বর। আমিরে হামজা তলোয়ারটা নিয়ে আবু জাহেলের বাড়িতে গেলেন। যা দেখেন আবু জাহেল রঙ্গমঞ্চ তৈরি করেছে, বন্ধুদেরকে নিয়ে বসা, আর শুধু বলতেছে মুহাম্মদের মাথা ফাটাই আইছি, হাসি তামসা করে। ঢুককেই আমিরে হামজা একটা হুঙ্কার দিলেন, এ আবু জাহেল থাম থাম, রঙ্গ করা প্রয়োজন নাই, তুই আমার বাতিজারে কেন মারছো? এরে তুই কি জানোস না এটা কার বাতিজা? তুই কি জানোস না মুহাম্মদের রক্ত আমার রক্ত? আর তুই কি আমি হামজারে চিনোস না? ভালো কইরেই তুই চিনোস, কেন মারছো? তাড়াতাড়ি কো। আবু জাহেল কয়, হামজা একটু ঠান্ডা হও, শান্ত হও, একটু তোমারে বুঝায় কই। কিন্তু নবীর চাচা আমির হামজা কয়, শান্ত হওয়ার সময় নাই, দ্রুত বল, দ্রুত বল, কেন মারছো? আবু জাহেল কয়, বাপ দাদার ধর্ম সাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, কি করব একটু কও। সাথে সাথে আমিরে হামজা তলোয়ার দিয়ে আবু জাহেলের মাথার মধ্যে ঠাস করে বসাইয়া দিলেন। যেইভাবে নবীর মাথায় মারছে এইভাবে আমিরে হামজাও আবু জাহেলের মাথায় মারলেন। ফিনকি দিয়া রক্ত বের হয়। সাথী সঙ্গীরা আবু জাহেলের চেলা চামুন্ডরা দাঁড়ায় গেছে হামজারে ধরবে। এমনি আবু জাহেল ডাক দিয়া কয়, থাম, তোরা কেউ উঠবি না, হামজার গায়ে কেউ টাচ করবি না, কারণ হামজারে তোরা না চিনলো আমি ভালো করে চিনি। আগুন যদ্দুর আছে অদ্দুরই থাকতে দে, বাড়াবি না। হামজার গায়ে টাচ করে আগুন তোরা বাড়াইস না, আমি বিষয়টা বুঝতেছি। এ হামজা একটু ঠান্ডা হো ভাই, এ একটু শান্ত হো। কেমনে বাপদাদার ধর্ম সাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, এজন্যই তো আমার গুসা উঠছে। আমিরে হামজা কয়, তাহলে শুনে রাখ, ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার অপরাধে যদি আমার বাতিজার গায়ে তুই হাত উঠাইতে পারলি, তাহলে আজকে তুই জেনে নে, তোর সমস্ত চেলাগুলার সামনে আমি ঘোষণা দিতেছি, আজ থেকে মক্কায় শুধু আমার বাতিজা একা না, আমি চাচা হামজাও আজ থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। वहदत की हिफाजत नहीं बेकुवत बाजो, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजो,
आती नहीं कुछ काम हक ले खुदा दाद ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को कर याद जा बैठ किसी गार में अल्लाह को कर याद ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हम फूलों की तरह नरम मिजाज अपना है नौजोर हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं এই আবু জাহেল আমার রসুলকে একবার দুইবার না অসংখ্যবার আঘাত করেছে। বদরের যুদ্ধে আল্লাহ পাক অত্যন্ত কলঙ্কিতভাবে অপমানিতভাবে আল্লাহ বদরের যুদ্ধে আবু জাহেলকে আল্লাহ খতম করছে, তাও ছোট্ট দুইটা বালকের হাতে, কোনো বীর বাহাদুর সাহাবীর হাতে না। আল্লাহ বুঝাইয়ে দিছে যত বড় বাহাদুর তুমি হও, যত বড় অহংকারী হও, অহংকার যত বেশি হবে পরিণতিটা অত্যন্ত লজ্জিত এবং লজ্জাজনক হবে। আবু জাহেলের পরিণতিটাও অত্যন্ত লজ্জাজনক অপমানিত মরণ হয়েছিল, মাথারে দ্বিখণ্ডিত করা হয়েছিল বদরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের কল্লারে দ্বিখণ্ডিত কইরা রসুলের সামনে নিয়ে কল্লা হাজির করছিলেন, আর রসুল বলেছিলেন হাদা রাসু আদুব্বি ওয়া আদুবিল্লাহ, এটা মানুষের কল্লা না, এটা আল্লাহ এবং তার রসুলের দুশ্মনের কল্লা। বুখারী শরীফ জিলদ সানি কিতাবুল মাগাজির মধ্যে এই আবু জাহেলের হত্যার ঘটনা ইমাম বুখারী আনছেন। ছোট্ট দুই বালক মুআজ আর মুআওয়াজের হাতে আল্লাহ পাক এই নাফরমানকে আল্লাহ খতম করছে। রসুলকে শিশুকাল থেকে নিয়ে একদম রসুলের নবুয়তকালীন পর্যন্ত রসুলের পদে পদে রসুলকে কষ্ট দিছে। আল্লাহ এর উত্তম বদলা নিছেন। আল্লাহ আমাদের সবাইকে রসুলের আদর্শ মতো চলার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহ পাক